পানি উঠে কি পর্যন্ত এখানে? কয় বছর হয়েছে এগুলো ভাঙছে? 3 বছর 3 বছর ভাঙছে। 3 বছর হয়েছে এগুলো ভাঙছে? 3 বছর। এগুলো কি সবই কি এই যে আপনার পানির চাপে? পানির চাপে ভাঙছে, পানির চাপে। সবই পানির চাপে এগুলো ভাঙছে? আর কোন পাশ ভাঙছে এগুলো? এইবার ভাঙছে 4 ভাঙছে। 4-5টায় ভাঙছে? ভাঙছে, এরপর বাড়িও ভাঙছে। এগুলো কি সবই পানির চাপ? পানির চাপে, পানির চাপে। এই দেখুন ঘরে ভাঙছে। ঘরের ভিতরে ভাঙছে? ঘরের ভিতরে ভাঙছে। আচ্ছা, আপনার এই যে যখন এই যে পানির চাপ হয়, যে যে বন্যা হয় আপনার এখানে, আপনারা আশ্রয় নেন কোথায়? এই স্কুলে। স্কুলে আপনারা কতদিন থাকেন? স্কুলে মনে 10-15 দিন থাকলে হরদা হারা কয় স্কুল থেকে আমরা যাওগা হরদা হান্ডে কমলে বাবা আয়া সহির বিছাইয়া সহির মধ্যে আমরা তাহি। চকির ভিতরে থাকেন? সহির মধ্যে, সহির উপরে তাহি। আচ্ছা, স্কুলে আপনাদের জায়গা দেয় না এখানে? জায়গা দেয়, যখন পানি ওঠে তখন জায়গা দেয়। আচ্ছা, যখন পানি কমে যায় তখন তো আপনার স্কুল থেকে বের হয়ে আসেন নাকি? তখন আপনারা এখানে এসে চকির উপরে থাকেন? সহির উপরে তাহি। আপনাদের এই যে পানি এত যে বাড়ার কারণে এই যে এত যে সমস্যা হয়, এই সমস্যার কারণে আপনাদের কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে? অনেক ক্ষতি হয়, আমরা জিনিস বাসে যাই, এরপর তোমার পানি খাদ্যেরও পাই না কিছু। গ্যাসটা শান্তা হারি না অভাবে সিরা উরা খাই। আচ্ছা, এটা আপনাদের রান্নাঘর না? জি। আপনারা কি এই যে বর্ষাকালে আপনারা এখানে তো রান্না করতে পারেন না, পারেন? তখন আপনারা কি করেন? তখন ওই সিরামুড়ি আনি বাজার থেকে, ডিঙ্গি দিয়া বায়া যাই, ডিঙ্গি দিয়া সিরামুড়ি আনি খায়া তাই। খোলাহুড়ি খান্দে কুটে অনকিতা করমু সিরামুড়ি কিনে আনি খাই। আচ্ছা, আপনাদের এখানে খাবার পানি আপনাদের কল আছে? না, টিউবওয়েল নাই? কল নাই। আচ্ছা, কল দেয় না আমরা। কল দেয় না না? এই যে কলের পানি আপনারা খান কিভাবে? গাঙ্গের হানি খাই, কি করমু স্কুলে যুজু যাই তাই স্কুল থেকে হানি খাই, আনলে তো খাইতে পারি না। স্কুল থেকে পানি আনেন আপনারা? স্কুল থেকে হানি আনি ওই আহি এদিক তো হানি আনি খাই। আমরা কোনো কল নাই, কল দেয় আমরা। কলে হানি তো খাইতে পারি না। এই যে রোজা যা 30টা রোজা যায়, একটু কলে হানি খাইতে পারি না। এই তখন আসুরার চান্দ রোজা রাখছি, 10টা রোজা রাখছি, হইলে কলে হানি খাইতে পারি না। রোজা রাখতে ইস্তার করে দেওয়া, কলে হানি খাই না। কিসের পানি খান তাহলে? এই গাঙ্গের হানি খাই। এই হাওরের পানি খান? আর হানি খাই, সময় ডিঙ্গি তাহে নাম তারি না, নাও তাহে না। এই খাবার পানির জন্য আপনাদের কি কি সমস্যা হচ্ছে? গাঙ্গের হানি, গাং থেকে পানি তুলে খাই, কুসা তাহে না, পানি খাইতে হারি না, গাঙ্গের হানি খাই। এই রোজা রাখতে ইস্তার করে খাইতে হারি না। রোজা রেখে আপনারা হচ্ছে গাঙের পানি খান, আপনারা কলের পানি খেতে পারেন না? এই যে আসুরার চানুরছে 10টা রোজা রাখছে, আজকে 10টা রোজা, ওইলে একটু কলে হানি খাই না, খাইতে হারি না। এই গাঙ্গের পানি খাই, কাঠের পানি, এই তো জল তুলে খাই। এই পানি খেলে আপনাদের সমস্যা হয় না? সমস্যা হয় তো, ওইলে কিতা করবো তখন নাই, যে সমস্যা হইলে তো কিছু করার নাই। আচ্ছা, যখনই হাওরে পানি থাকে না তখন আপনারা কই থেকে পানি সংগ্রহ? ওই এখানে দোকান গাতা আছে, গাতা করে এখানে আমরা বুড়ারি এখান থেকে খাই। এখানে আপনারা একটা কুয়ো বানান না? কুয়ো থেকে আপনারা পানি তুলে ওই পানি আপনারা খান? কতটাই গাতা আছে এখানে আমরা। এই পানি ময়লা থাকে না? তাই তো ঘোলা থাকে না? তাই তো খাই। এই পানি আপনারা কি ফুটিয়ে খান নাকি না, কাঁচা খেয়ে ফেলেন? বয়া তোয়া খাই, আনাইলে তুললে বেলে তুললে তো 100 ফোন না ওই খাই। আচ্ছা, আরে ওখান তো বাবা লই খাই। বছরে বছরে তো বাড়ি ঘরের মধ্যে পানি উঠে যাবে, পানি উঠার পরে বাড়ি ঘর তো ভাঙিয়ে নেয়, ঘর বাড়ি তো দেখতেছে না ঘর বাড়ির অবস্থাটা কিরকম। এইবার পানিটা কমাতে বাড়ি ঘরে আসি, আর যখন পানি বেশি করে তো স্কুলের মাঝে যে কয়েকদিন থাকি, বাড়ি ঘর ভাঙিয়ে নেয়। বাড়ি ঘর না থাকলে তো মানুষের বাড়ি ঘর ভাঙিয়ে নেয়। পরবর্তী তাই মাটি চালি ফেলাই আসে, থেকে সন্ধ্যা মাটি চালি ফেলাই আমি পয়দা করে থাকি। আর ঘর বাড়ির অবস্থা তো দেখতে না। জায়গা নাই শহরের মাঝে বান্ধা এমন মাথার করতে একবারে জায়গায় ধরে নাই, এই কারণে। আমার নাম
নাম মোহাম্মদ রাজান মিয়া, গ্রাম তাজপুর, থানা সাল্লা, জেলা সুনামগঞ্জ। আচ্ছা, বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আমি কৃষক। পানি শুকিয়ে যায় তখন কৃষি কাজ করি আমরা। একটা ফসল করি 6 মাসে। হ্যাঁ, একটা ফসল করলে আমাদের খরচ বেশি হয়, লাভ কম হয়। 2-3টা ফসল করতে পারতাম তাহলে আমরা অনেক লাভবান হতে পারতাম। এই আচ্ছা। কারণে আমরা খুব ঘাটতির মধ্যে আছি। আচ্ছা, আপনারা প্রথমে কাজ করেন 6 মাস, 6 মাস। আমি যতটুকু জানি। আপনারা কোন 6 মাস কাজ করতে পারেন? এই তো ধরেন খাতি মাস, খাতি, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ। এই কয় মাস আপনারা কাজ করতে পারেন না? হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে যে পানির সমস্যাটা, এই সমস্যার কারণে আপনার কি কি ধরনের এখানে সমস্যা যেমন পানি আসলে আমরা অতি তাড়াতাড়ি এই যাইতে পারি না, মেডিকেল হাসপাতালে বসতে পারি না গিয়া। গায়ে রাস্তাঘাট তো পানি থাকে, এই কারণে সমস্যা। আচ্ছা, চাইলেই আমরা পারি না। পারেন না? এই পারেন না কেন আসলে? হয়তো পানির কারণে, যদি পানি না থাকতো তাহলে রাস্তাঘাট থাকতো, গাড়ি চলতো, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যাইতে পারতাম। যে কোনো জায়গায় যেতে পারতেন। এখন আপনাদের যাতায়াতের রাস্তা কি? এখন বর্তমানে ওই যে নৌকা দিয়ে চলাচল করি। নৌকাতে কি আপনারা সব জায়গায় যেতে পারেন? হ্যাঁ, বর্তমানে নৌকা দিয়ে যাওয়া যায় সব জায়গায়। সব জায়গায় যাওয়া যায়, শুধু সময়টা একটু সময়টা বেশি লাগে। বেশি লাগে। আচ্ছা আচ্ছা, এই প্রতি বছর যে আপনাদের যে এখানে বন্যা হয়, হ্যাঁ, বন্যা হয়, প্রতি বছর বন্যা হয়। বন্যা হলে আমাদের ঘর বাড়িতে পানি উঠে যায়। অনেক সময় ধান হান লইয়ে আমরা অনেক কষ্ট করতে হয়। ধান হান পানিতে ভাসে যায়। এরপরে ঘর বাড়ির মাঝে অনেক লবলঞ্চনা হয় আমরা মালামাল। তখন আসলে এই যে আপনার যে যে ধানগুলো, এই ধানগুলো তখন আপনার ধান চাল এগুলো আসলে কি করেন, তখন কিভাবে রাখেন এগুলো? বন্যার সময় এগুলো তো কিছু বাইসে যায়, আর কিছু তো মনে হয় টানাটানি করিয়া এই ঘর থেকে সেই ঘর নেই, ওই পালঙ্গের উপরে তুলি, সইয়ের উপরে তুলি। সময় স্কুলও নেই, কিছু সাঁতরায় যেরকম পারা যায় আর কি। হুম হুম। কিছু যেমন 100%-এর মাঝে ধরে লাও 40% জমা করতাম পারি, আর 60% তুই বাসে যায়। বন্যা প্রতি বছরের বন্যা বাসি নেয়। আমরা এলাকাটা তো অনেক গভীর, সাধারণ পানি হইলে আমরা বাসি জায়গা। আমাদের এলাকাটার মাঝে এক সমস্যা, রাস্তাঘাটও নাই। আমাদের যে এলাকাটা খুব কষ্ট করে যে একটা ডেলিভারি মহিলা হইলে আমাদের ঠেলা গাড়ি দিয়ে টাইনে লয়ে যাওয়ার লাগে, রাস্তাঘাট নাই, বালা রাস্তা, ফাঁকা রাস্তা নাই। আমরা অনেক কষ্ট করে যাওয়া লাগে। আমরা এই জায়গাটার মাঝে খুব অসুবিধা। আপনাদের খাবার পানি নিয়ে একটু যদি প্রশ্ন করি, তাহলে আপনারা খাবার পানি সংগ্রহ করেন কিভাবে? খাবার পানি বর্তমানে তো সংগ্রহ করি, টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে। তবে যে সময় টিউবওয়েল না থাকে, আমরা এই জায়গা না থাকলে আরেক গ্রাম থেকে আনি গা, টিউবওয়েল থেকেই। 17 মাস আইলে পরে টিউবওয়েলে অনেক সময় পানি থাকে না, পানি ওঠে না, তখন কষ্ট করে আমরা এই গ্রাম থেকে সেই গ্রামে যাই, সেই গ্রাম থেকে নইলে সেই গ্রাম থেকে আনি গা। মানে বিভিন্ন গ্রাম থেকে আপনারা খাবার পানি সংগ্রহ করেন। আপনাদের এখানে তাহলে তখন সেই মুহূর্তে পানি থাকে না, না, 17 মাসে থাকে না। চৈত্র মাসে আপনারা পানি পান না, তখন আপনারা বাহির থেকেই করেন। এই যে আপনারা এই যে হাট বাজার, আপনারা আসলে কিভাবে যাতায়াত করেন? তো হাট বাজারে গেলে এখন নৌকা দিয়ে যাওয়া লাগে। অত মনে করো তার একটা নৌকা আছে, তারে যাইতে দেওয়া লাগবে 10 টাকা, আইতে দেওয়া লাগবে 10 টাকা। এও তোমার ইচ্ছা করলেও আমি যাইতে পারতাম না। আচ্ছা, ইচ্ছা করলেও যাইতে মানে পারতাম না। আপনি চাইলে যখন তখন বের হইতে পারবেন না, না? যখন তো চাইলেও বের যেতাম না। আচ্ছা, যখন নৌকা আসবে তখন আপনি বের হইতে তখন পারবেন, পারবো। এছাড়া আপনারা বের হইতে পারবেন না। না। এই যে আপনারা যে 6 মাস আপনারা কৃষি কাজ করেন, বাকি 6 মাস আসলে আপনারা কি কাজ করেন? বাকি 6 মাস তো আমরা কোনো কাজ করি না, হয়তো কেউ মাছ মারি, বিলা মাছ, আমি তো ঘুরাই বাড়ির মাঝে, কোনো কাজ নাই, আমরা বেকার। মানে 6 মাস আপনারা কৃষি কাজ করেন এই হাওরের মানুষজন, এটা কি সবাই করে এরকম? হ্যাঁ, এই আমাদের এই এই এলাকায় কৃষি কাজ যারা করে তাদের এরকমই সবাই যে এরকমই। 6 মাস আপনাদের এই হাওরের মানুষ হচ্ছে 6 মাস আপনার কৃষি কাজ করে, বাকি 6 মাস বেকার থাকে, বেকার ওই মাছ টাছ মারে। অথবা আপনার হাওর থেকে মাছ সংগ্রহ করে, মাছ সংগ্রহ করে। মাছ ধরে। আচ্ছা, এভাবেই তাদের হচ্ছে জীবন জীবিকা এইভাবে চলতে গিয়া, আপনারা আমি বলি যে এইভাবে চলতে গিয়ে আমাদের অনেক টাকা ঋণগ্রস্ত আমরা। আপনারা ঋণগ্রস্ত হচ্ছে। ঋণগ্রস্ত। এটা কি প্রতি বছর হচ্ছে নাকি মাঝে মাঝে হচ্ছে? প্রত্যেক বছরই আমরা 6টা মাস কাজ করি কৃষি, ধান পাইয়া আবার ওই যে বেকার 6টা মাস থাকি, তখন এই 6 মাস বেকার থাকলে সেইটা শেষ হয়ে আরো ঋণ করি আমরা। আচ্ছা, তখন আপনারা ঋণগ্রস্ত হন। যদি আমাদের এই এলাকায়, আমাদের এই গভীর এলাকায় যদি কোনো একটা বড় এনজিও হইতো, চাকরি বাকরি আমরা করতে পারতাম মানুষে, আমরা তাহলে আমরা উন্নতি লাভ করতে পারলাম না। আচ্ছা, এখানে আপনাদের অন্য কোনো চাকরির কোনো সোর্স নেই,
মানে আপনারা এখানে কৃষি কাজ আর এবং হচ্ছে হাওরে মাছ ধরা ছাড়া এছাড়া আপনাদের কোনো কাজের কোনো সন্ধান নেই। কোনো নাই সন্ধান নাই। এরকম যদি কোনো কাজের সন্ধান আসে আপনারা তো কাজের সন্ধানে আপনারা কাজ করতে পারবেন। অবশ্যই আমরা কাজ করতে ইচ্ছুক, আমরা তো কাজ পাই না, এই কারণে আমরা গরিব অসহায় পড়ে রয়েছি, আমাদের ঘাটতি অনেক, আমরা ঋণগ্রস্ত আছি। এর লাগে আপনার কাছে আমার বলার, যদি মনে করো মিডিয়া যায় যাতে আমার কথাটা সবাই শুনে, আমরা অসহায় আছি, আমরা কাজ নাই, আমরা 6 মাস কৃষি কাজ করি আর 6 মাস বেকার থাকা লাগে, বর্ষায় পানি এলে আমরা কাজ পাই না। যদি আমরা কেউ সাহায্য করে বা বড় একটা এনজিও তৈরি করতো, আমরা এটা মাঝে কাজ করতে পারতাম 12 মাস, 6 মাস কৃষি 6 মাস এই কাজ করতে পারতাম, তাহলে আমরা আমরা বাচ্চা কাচ্চা লইয়া আমরা ভালো থাকতাম, শুয়ে থাকতাম, খাইতাম পারতাম। তখন আমরা বাজার থেকে একটা কিনলে একটা কিনতে পারি না, তাকে ঋণের মাঝে। আমরা তো ক্ষতি, তো বাড়ি ভাঙতাছে, আমার বাড়ি টিকা রাখতে পারতেছে না, তো ঘর সহ ভাঙ্গে নেগা। এবেলা ঢেউটা বেশি হয়, এবেলা তো এবার ওই ঘরের ভিতরেও ঢেউ যায় পানি। কখনো তো পানি বেশি হয়েছে না, এরপরও সাইডে কোনো মাটি নাই, মেঘের ডলে বাড়ি তো উঁচা, আগলা বাড়ি সাইড হন্দাই মাটি ডুলে পড়তেছে। আপনারা এখান থেকে আপনাদের বাজার যাবতীয় যে বাজারে যান, আপনারা বাজার করেন, খাবার সংগ্রহ করেন, এগুলো আসলে আপনারা কিভাবে করেন? যান কিসে? যাতায়াতের পথ কি ও আপনার? তো একটা ভাঙ্গা ডেঙ্গি আছে, এই ডেঙ্গি দিয়ে ওই চলা, যদি বেশি বাতাস হয়তো তো যাওয়ান যায় না, ঘরের ভিতরে বইয়া থাকো। বাতাসটা হইলে তো ঢেউ উঠতে জায়গা, ছোট্ট না ওটা যাওয়ান যায় না, নৌকা নাই। হ্যালো, আমার নাম সঞ্চিতা রানী দাস। আচ্ছা, সঞ্চিতা, আপনি বর্তমানে কি করছেন? আমার পেশা হলো আমি একজন স্টুডেন্ট, আমি ক্লাস 9 এ পড়াশোনা করছি। আচ্ছা, আপনার স্কুলের নাম? শাহিদ আলী মডেল হাই স্কুল। আচ্ছা, আপনি এই যে আপনার স্কুলে যে যাতায়াত করেন, আপনি এখান থেকে যাতায়াতের পথ কি আসলে? আসলে আমাদের এখানে, এটা তো হাওড় অঞ্চল, আপনারা দেখতেই পাচ্ছেন, তো এখানে 6 মাস এখানে বন্যা হয়, মানে পানি থাকে, আর 6 মাস হেঁটে চলাচল করা যায়। এখন তো বন্যার সময়, তো এখন চলাচল করতে আমরা নৌকা ব্যবহার করি। নৌকা ব্যবহার বলতে আমাদের নিজের নৌকা হলে তো ভালো, তাছাড়া ফেরি নৌকা দিয়ে ব্যবহার করতে হয়। সময় মতো ফেরি নৌকাও পাওয়া যায় না, যার কারণে আমাদের স্কুলে বা প্রাইভেটে যেতে ভীষণ সমস্যা হয়। আচ্ছা, আপনাদের এখানে যে 6 মাস যে এখানে পানির যে সমস্যাটা থাকে, আপনারা এই 6 মাসে আপনাদের এখানে কি পরিমাণ পানি ওঠে এই হাওড় অঞ্চলে? এটা তো এক সময় মানে ভিন্ন সময় ভিন্নভাবে জল ওঠে। যেমন ধরেন এবার তো জল উঠে নাই, বাট কিছু গত বছর এমন পরিমাণ জল উঠেছিল যে আমরা বাড়ি ছাড়তেও বাধ্য হয়েছিলাম। বিভিন্ন সময় স্কুল মাদ্রাসা এগুলোর মধ্যে আশ্রয় নিই। তাছাড়া যদি মানে স্কুল কলেজও ভরে যায়, মানে মানুষের জনসংখ্যায় ভরে যায়, তাহলে আমরা গ্রামে গিয়ে আশ্রয় নিই। তো আত্মীয় স্বজন না, ভাড়া হিসেবে মানে এখানে থাকি। ভাড়া হিসেবে হ্যাঁ, থাকেন? ভাড়া হিসেবে থাকি। আচ্ছা, আপনারা যেখানে আশ্রয় নেন সেখানে কি পর্যাপ্ত পরিমাণ খাবারের পানি আপনারা পান? পর্যাপ্ত পরিমাণে খাবার পানি পাওয়া যায়। আপনাদের এখানে কি খাবারের পানি, এই যে আপনি যেখানে আপনি বাসায় বসবাস করছেন, আপনার এখানে কি খাবারের পানি কোনো সংকট আছে কিনা? হ্যাঁ, এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের খাবারের পানির সমস্যা। কারণ আমাদের বাড়িটা হলো আলাদা, তো আমাদের পাশে একটা গ্রাম আছে, তো যখন বন্যা হয়ে যায় বা পানি বেশি বেড়ে যায়, তখন ওই গ্রাম থেকে গিয়ে আমাদের পানি এনে খেতে হয় সব সময়। মানে এটা যখন শুকনো থাকে তখন, আর যখন বন্যা হয় তখন। আমাদের বড় সমস্যা হলো, আমরা তো জন্ম থেকে যুদ্ধ করতেছি, বর্ষা হইলো নৌকা আর হেমন্ত হইলো পাও, বর্ষায় নাও হেমন্তের পাও, এই দুইটা জিনিস নিয়ে আমরা হাওরের মানুষ চলতেছি। এর ভিতরে আমরা অনেক সময় অনেক দুর্যোগের সম্মুখীন হইতে হয়। যখন আমাদের লাইফ জ্যাকেট থাকে না, তখন আমাদের নৌকার যে মাচাল আছে ওইটাকে ধরে আমরা একটু সময় তাকিয়ে আর একটা নৌকায় আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। আর ছোট শিশু বাচ্চা মহিলারা থাকলে তো নির্ঘাত এটার জন্য ঝুঁকি আসে, মৃত্যু আসে। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেছে। আর এর পরেও আমরা যতটুকু সতর্কতা পারি আমরা ওই আবহাওয়া দেখে শুনে চলাফেরা করি। আচ্ছা, আরও আমাদের একটু সহায়তা হইতো যখন আমাদের বিশ্ব রোডের কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেকটা যদি হইতো তাইলে আমরা পানি থেকে অনেকটা মুক্তি পাইতাম, গাড়ি ঘোড়া একটু চলতে পারতাম, ঢাকা থেকে যাইতে পারতাম, সিলেটে যেতে পারতাম। এটাই আমাদের বর্তমান সমস্যা, আমাদের এই হয়ে রয়েছে, রাস্তাটা কমপ্লিট না হবে। 4টা পর্যন্ত কাজ করবেন? শুরু করছেন কয়টা থেকে? 1টা থেকে 4টা পর্যন্ত কাজ করেন না? আমি আইছি আগে তো খামের বের চালাই, এরা তো চালাই। এগুলো কার? এগুলা বাদল। এগুলো সারাদিন ভাঙলে কয় টাকা দিবে?
হিসাব নিলে পরে হিসাব করে হ্যাঁ ফুট হিসাব কি হিসাবে? ফুট রে ফুট? ওই 20 টাকা ফুট 20 টাকা ফুট। সারাদিন কয় ফুট করতে পারেন? আমি যাই কয় টাকার মতো হয়? আমরাও ভাই একটা সময় যাই আর করতে বাকি ভাই কয় টাকার মতো হয় বলতে পারবেন? না এই যে বড় অনুমানিক কইতা আছে সারাদিনে কতগুলো ইট ভাঙেন? হ্যাঁ 4 ফুট। 80 টাকা। কয়টায় আসছেন সকাল? হুম কয়টার সময় আসেন? 8টার সময় আসেন? সকাল 7টার সময় আসেন। 20 টাকা ফুট। সারাদিন 4 ফুট ভাঙেন, মানে সারাদিন 4 ফুট ভাঙে 20 টাকা করে হলে 80 টাকা ইনকাম করে। সকাল 7টার সময় আসছেন না?